বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি জিএসটিতে যারা পরীক্ষা দিবে, শুধু এবছরে না, এখানে যখন পরীক্ষা দিবে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এখানে জিএসটির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, 19টি বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ের এখানে কোথায় হল সুবিধা আছে, মানে ছেলেদের জন্য কয়টি হল আছে বা মেয়েদের জন্য কয়টি হল আছে, সেগুলো বলার ট্রাই করব। পাবলিক ইউনিভার্সিটি উইথাউট হল, ঠিক আছে, এটা একদমই মানানসই না। এখানে হল থাকলে তোমার 4টা বছর বা 4 বছর তুমি যদি সেকেন্ড ইয়ার থেকে হল পাও, এখানে তোমাকে অনেকগুলো টাকা সেভ হবে, ঠিক আছে। আচ্ছা, হলে থাকে সবার সাথে মিশতে পারবে, একটা ভালো এনভায়রনমেন্ট পাবে, ঠিক আছে, পড়াশোনার পরিবেশ। তুমি এখানে যে ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো ইজিলি ক্যাচ করতে পারবে, কারণ তুমি হলে থাকবে এবং হলগুলো কি ওই যে ভার্সিটি ক্যাম্পাসের আশেপাশেই থাকে। বুঝতে পারছো? এই কারণে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং তোমার যে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো একদম 19টা বিশ্ববিদ্যালয় A to Z, ছেলেদের মেয়েদের সেপারেটভাবে কয়টি হল আছে সবগুলো বলার ট্রাই করেছি। আচ্ছা দেখো, বুঝছো 19টি বিশ্ববিদ্যালয়, আচ্ছা সেরা কোনগুলো বা কোনগুলোতে হল আছে এই বিষয়গুলো আমরা বলার ট্রাই করব। বিশ্ববিদ্যালয়গুলো সেরা বা র্যাঙ্ক কিভাবে করা হয়, এই যে হল সুবিধা, আসন সংখ্যা, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্কগুলো করা হয়। আচ্ছা দেখো কি আছে এখানে, শুরুতে সাধারণ বিশ্ববিদ্যালয়, তারপরে এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সবগুলো আছে। দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, এখানে হচ্ছে মোট আসন, এখানে হচ্ছে হল সুবিধা। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আচ্ছা এখানে আসন আছে 2050টি। এবার জিএসটির মধ্যে সব থেকে বেশি আসন আছে মেবি এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। তো এটা কাদের স্বপ্ন সেটা একটু কমেন্টে জানাবে। এখানে ছেলেদের হল আছে 5টি এবং মেয়েদের হল আছে 3টি। হলের সংখ্যাও বেশি, যেহেতু স্টুডেন্ট সংখ্যা বেশি সেহেতু হলের সংখ্যাও বেশি। তোমরা বলতে পারি তুমি যদি ফার্স্ট ইয়ার হল নাও পাও, এখানে তুমি যদি একাডেমিক রেজাল্ট ভালো করতে পারো ফার্স্ট ইয়ার থেকে, তুমি কিন্তু সেকেন্ড ইয়ার থেকে একদম শিওর থাকো যে তুমি হল পাবে যদি রেজাল্টটা ভালো করতে পারো। আচ্ছা তারপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, 1395টি আসন, অনেকগুলো, এখানে কম না। তারপর হচ্ছে ছেলেদের হল হচ্ছে 2টি এবং মেয়েদের হল হচ্ছে 2টি। এখানে তোমার আসন সংখ্যার তুলনায় হলের সংখ্যা কম, এই কারণে একটুকুই থাকতে বা হল পেতে অসুবিধা হতে পারে। আচ্ছা বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, এটা হচ্ছে 1570টি আসন আছে এবং এখানে হল আছে 4টি। এখানে ছেলেদের এবং মেয়েদের উভয় করে 2টি করে হল আছে। আচ্ছা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ময়মনসিংহে, এটা হচ্ছে 1125টি আসন আছে এবং এখানে ছেলেদের হল আছে 2টি এবং মেয়েদের হল আছে 2টি। এখানে মেবি আরো একটা হলের কাজ নির্মাণ চলতেছে, তোমরা একটু খোঁজ খবর নিতে পারো। আচ্ছা তারপর আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই যেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হবে, এখানে আসন আছে 960টি, ছেলেদের 1টি মেয়েদের 1টি। এখানে সিটের তুলনায় বা আসন সংখ্যার তুলনায় হলের সংখ্যা খুবই কম। তবে এখানে দেখো এই যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, এই ইউনিভার্সিটি আসলে সেরা জিএসটির মধ্যে, ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে। এখানে সিট আছে মাত্র 870টি, তবে এখানে হল সংখ্যা দেখো ছেলেদের ক্ষেত্রে 4টি এবং মেয়েদের ক্ষেত্রে 3টি, সর্বমোট 60টি হল আছে, তবে আসন সংখ্যা খুবই কম। তো এই কারণে আশা করা যায় ফার্স্ট ইয়ার থেকেই তোমরা কি চাইলে এখানে হল পেতে পারো মেবি আর কি। আচ্ছা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1420টি, এখানে কি তোমার আসন আছে, ছেলেদের জন্য হল আছে 3টি এবং মেয়েদের জন্য হল আছে 2টি। আচ্ছা তারপর হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1510টি, এখানে আসন আছে, ছেলেদের হল 3টি এবং এখানে কি মেয়েদের হল 2টি। আচ্ছা এখানে ছেলে এবং মেয়ে মিলিয়ে 5টি এখানে হল আছে। আচ্ছা তারপর হচ্ছে কি দেখো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর, এখানে 100টি মাত্র আসন আছে, ছেলেদের 1টি এবং মেয়েদের 2টি হল আছে। বুঝতে পারছো এখানে মেয়েদের যে বেনিফিশিয়াল বা ওদের এখানে বেনিফিট বেশি, এখানে 2টি হল আছে, সিট হচ্ছে মাত্র 100টি। তো অবশ্যই তোমরা এখানে হল সুবিধা পাবে এবং গাজীপুর ঢাকার মধ্যে অবস্থান, এটা তোমরা ঢাকার একটা পরিবেশ পাবে, ঠিক আছে। আমরা জানি জেলাটা আলাদা, তবে ঢাকা বিভাগের এখানে পাশে আর কি, ঢাকা জেলার পাশে, এই কারণে তোমরা এখানে অনেক এনভায়রনমেন্টগত একটা সুবিধা, পরিবেশগত সুবিধা পাবে। আচ্ছা তারপর কি আছে দেখো একটু, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা 120টি আসন আছে, এখানে কোনো তথ্য পাওয়া যায় নাই, তবে ছেলেদের তথ্য পাওয়া যায় নাই, মেয়েদের 1টি হল আছে। বুঝতে পারছো, এটা হচ্ছে লাইক ওই যে জগন্নাথের মতো, জগন্নাথের ছেলেদের কোনো হল নাই, মেয়েদের 1টি হল আছে। এই যে তোমার নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, এটা হচ্ছে 120টি আসনের মধ্যে মেয়েদের শুধুমাত্র 1টি হল আছে। আচ্ছা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে সিরাজগঞ্জ, হ্যাঁ,
25টি আসন আছে। এখানে হল সংখ্যা আছে কিনা এখানে তথ্য পাওয়া যায় নাই। আর এই বিষয়গুলো তথ্য পাওয়া যায়, তোমাদের যদি এগুলো জানা থাকে প্লিজ দয়া করে কমেন্ট করবে, এখানে এই বিষয়গুলো জানিয়ে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো এখানে দেখো মাত্র 375টা কি আছে তোমার সিট আছে, হল আছে, ছেলেদের 5টি এবং মেয়েদের 3টি। তো এখানে সবাই হলে থাকতে পারবে, ঠিক আছে। 8টি হল মিন্স হচ্ছে সবাই হলে থাকতে পারবে। আচ্ছা, আর এটা কি সঠিক কিনা তাও তোমরা জানাতে পারো, এটা কি ভুল আছে ইনফরমেশন কিনা। তারপর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা, এটা হচ্ছে 350টি আসন আছে, ছেলেদের ক্ষেত্রে 2টি হল আছে, মেয়েদের ক্ষেত্রে 1টি হল আছে। পাবনা প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সর্বমোট 3টি হল আছে এবং সিট আছে 350টি। তারপর কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, তারপর হচ্ছে পাবনা তো বললাম নাকি। জামালপুর বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে 250টি তোমার আসন আছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে একটি একটি করে হল রয়েছে। রাঙামাটি বিশ্ববিদ্যালয় 190টি আসন আছে, কোনো তথ্য পাওয়া যায় নাই, দ্যাটস মিন এখানে কোনো হল নাই। তারপর হচ্ছে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 114টি আছে এখানে আসন, তবে কি ওই যে তোমার হলের যে তথ্যটা ইনফরমেশনটা আছে সেটা পাওয়া যায় নাই। তারপর আছে দেখো এখানে কিশোরগঞ্জ। তারপর হচ্ছে চাঁদপুর বিশ্ববিদ্যালয়, মাত্র 84টি আসন আছে, তবে এখানেও কি তথ্য পাওয়া যায় নাই, এগুলোতে হল নেই মেবি। সুনামগঞ্জ 160টি এবং তোমার পিরোজপুর বিশ্ববিদ্যালয়, এই সুনামগঞ্জ এবং পিরোজপুর উভয় কি 160টি আসন রয়েছে, তবে হলের তথ্য উভয় জায়গায় পাওয়া যায় নাই মেবি। এখানে এগুলো বা এই নতুন বিশ্ববিদ্যালয়গুলো এখানে হলের সুবিধা তুমি আবাসন সুবিধা পাবে না। তো এগুলোই হচ্ছে তোমাদের 19টি বিশ্ববিদ্যালয় হল সুবিধা। কে কোন বিশ্ববিদ্যালয় টার্গেট করবে সেটা কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করবে অবশ্যই এখানে ভর্তি পরীক্ষার সময়। এটাই আর কি। থ্যাংক ইউ অল।